প্রথমে গুগল সার্চে এসআইআর অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া হলো, এইটা। তারপর voters.eci.government.in এ ক্লিক করা হলো। এবার এখানে সাইন আপ করতে হবে। voters.eci.government.in, তারপর সাইন আপ করা হলো। যদি প্রোফাইল করা থাকে তাহলে সাইন ইন করতে হবে, তাহলে লগ ইন করতে হবে। তাহলে লগ ইন করতে হবে। প্রোফাইল করা থাকলে লগ ইন। এবার ফোন নাম্বার, এবার ওখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যেটা দিয়ে সাইন আপ করা হয়েছিল। আধার লিংক না ভোটার লিংক, এটা যে কোনো কিছু দিয়ে করা যায়। তুমি আগে বুঝে নাও, তুমি তো প্রোফাইল যে কোনো মোবাইল নাম্বার দিয়ে এটা করা যাবে, যেটা 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 দিয়ে সাইন আপ করতে হবে, তবে লগ ইন করা যাবে, কারণ ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে। যে কোনো ফোন নাম্বার দিয়ে voter.eci.government.in এ গিয়ে করতে হবে, সাইন আপ করতে হবে, তবে লগ ইনে সেই ফোন নাম্বারটা দিলেই ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা পুট করতে হবে, তবে এই ফর্মটা, এনুমারেশন ফর্মটা যেটা অনলাইন ফিল আপ করা আছে সেটা খুলবে। এবার এই হচ্ছে সেই ফর্মটা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে ফিল এনুমারেশন ফর্ম, এটাকে খোলা হচ্ছে। এবার সিলেক্ট স্টেট, স্টেট দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এপিক নাম্বার ইন 2025, এখন যে এপিক নাম্বারটা আছে সেটা দিতে হবে, আর ওখানে ভোটার নাম্বারটা দিতে হবে। এনুমারেশন ফর্মটা খুলে প্রথমে দিয়ে তারপর সার্চ দেওয়া হলো, সার্চ দিলে তখন এই 25-এর যে ইনফরমেশন সেটা চলে আসবে। তারপর এই ফোন নাম্বারে কি সেন্ড ওটিপি দিতে হবে, তারপর এখানে সেন্ড ওটিপি দিতে হবে। তারপর এই ওটিপিটা দেওয়া হলো, তারপর সেটা ভেরিফাই করা হলো, তখন আমার এটা খুলে গেল, জমা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটু আগেই ফিল আপ করেছিলাম, তাই সেগুলো জমা হয়ে গেছে। তো কি কি ফিল আপ করতে হয়েছিল, তো এরকম খুললে আমার সাবমিট দেখাচ্ছে, এরকম খুললে এরকম এটা যেটা অফলাইন ফর্মটা আমি দেখাচ্ছি, এখানে 2002-এর ইনফরমেশন চাইবে, তো ওখানেও তাই হবে। ওখানে প্রথমে একটা পপ আপ বক্স দেখাবে, যেখানে বলবে যে তোমার 2002-এর তথ্য আছে, বা তোমার 2002-এ তোমার বাবা মার তথ্য আছে, না তোমার 2002-এর তথ্য নেই। যেমনি আমার 2002-এর তথ্য ছিল, তাই আমি 2002-কে সিলেক্ট করলে অটোমেটিক 2002-এর সব তথ্য ওরা দিয়ে দিয়েছে। তখন সেখানে আমাকে ফিল আপ করতে হয়েছে যে বিধানসভার, এগুলো অটোমেটিক